আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রের নাম বা কাগজপত্রের প্রয়োজনীয় কিছু আমরা তথ্য জানব আরবিতে। আশা করি না টেনে আজকের ভিডিওটি আপনারা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই আমরা 1 নম্বরে জানব মাসুলিয়া। মাসুলিয়া শব্দের অর্থ হলো দায়িত্বশীল। মাসুলিয়া মানে দায়িত্বশীল, আর মাসুল শব্দের অর্থ হলো দায়িত্ব। যেন এটা আমার দায়িত্ব, মাসুল। আর মাসুলিয়া দায়িত্বশীল, বা এটার একজন দায়িত্বশীল একজন লোক আছে, তাকে বলা হয় দায়িত্বশীল। সেটাকে আরবিতে বলা হয় মাসুলিয়া। আর মাসুল দায়িত্ব। আক্ত। আক্ত শব্দের অর্থ হলো এগ্রিমেন্ট পেপার। এগ্রিমেন্টকে বলা হয় আরবিতে আক্ত। ইত্তেফাক। ইত্তেফাক শব্দের অর্থ হলো এগ্রিমেন্ট। আর আক্ত শব্দের অর্থ হলো এগ্রিমেন্ট পেপার। একটা হইলো লিখিত, একটা হইলো মৌখিক। যেটা লিখিত সেটা হলো আক্ত মানে এগ্রিমেন্ট পেপার, আর যেটা মৌখিক এগ্রিমেন্ট সেটা হলো ইত্তেফাক মানে মৌখিক। তাসরিয়া। তাসরিয়া শব্দের অর্থ হলো অনুমতিপত্র। অনুমতিপত্রকে আরবিতে বলা হয় তাসরিয়া। তাসরিহু অনুমতি বা তাসরি অনুমতি। তাসরি বা তাসরিহু অনুমতি। আর তাসরিয়া অনুমতিপত্র, মানে লিখিতভাবে একটা অনুমতি দেওয়া, সেই পত্রটাকে আরবিতে বলা হয় তাসরিয়া। আর তাসরি বা তাসরিহু অনুমতি। খুরুজ আওদা রিএন্ট্রি, মানে আপনি দেশে গেলেন ছুটিতে, সেটা হলো রিএন্ট্রি, খুরুজ আওদা। আর খুরুজ নেহায়া। খুরুজ নেহায়া শব্দের অর্থ হলো ফাইনাল এক্সিট, মানে একবারে আপনি চলে গেলেন দেশে। একবারে দেশে যাওয়াকে আরবিতে বলা হয় খুরুজ নেহায়া, মানে ফাইনাল এক্সিটে আপনি চলে গেলেন। তাজদিদ রিনিউ বা নবায়ন করা। যেন আপনি পাসপোর্টটা রিনিউ করবেন, এই রিনিউ আরবিটা হলো তাজদিদ। তাজদিদ শব্দের অর্থ হলো রিনিউ বা নবায়ন। রিনিউ বা নবায়নকে বলা হয় তাজদিদ। হাউইল। হাউইল ট্রান্সফার, মানে আপনি মালামাল পাঠালেন বা যেটি করলেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলেন, সেটাকে আরবিতে বলা হয় হাউইল। তাহদিদ। তাহদিদ শব্দের অর্থ হলো আপডেট করা। আপনার কোনো কিছুকে আপডেট করলেন, সেটাকে আরবিতে বলা হয় তাহদিদ। ইলগা। ইলগা শব্দের অর্থ হলো ক্যান্সেল, মানে কোনো কিছুকে আপনি ক্যান্সেল করে দিলেন। ইলগা। ইলগা শব্দের অর্থ হলো ক্যান্সেল। ইলগা ক্যান্সেল। আরসেল। আরসেল শব্দের অর্থ হলো পাঠানো। আপনি কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠালেন, সেই পাঠানোকে আরবিতে বলা হয় আরসেল। আর মালুমাত শব্দের অর্থ হলো জেনে নেওয়া, মানে আমি একটা জিনিস জানি না, এই জিনিসটা আমি অন্যজনের কাছ থেকে জেনে নিব, বা আপনি এসে ওখান থেকে জেনে নেন। মালুমাত শব্দের অর্থ হলো জেনে নেওয়া। আর মালুম শব্দের অর্থ হলো জানি। জানি আর জেনে নেওয়া ভিন্ন বিষয়। আমি জানি আর আরেকজনের থেকে জেনে নেব, সেটা হলো মালুমাত। খেদমা শব্দের অর্থ হলো সার্ভিস। খেদমা শব্দের অর্থ হলো সার্ভিস। আর খাদেম শব্দের অর্থ হলো সেবক। খাদেম এটা পুরুষ, মানে পুরুষদেরকে বোঝানো হয়েছে। খাদেম শব্দের অর্থ হলো সেবক। আর খেদমা শব্দের অর্থ হলো সার্ভিস। দুইটা দুই জিনিস, একটা হলো সার্ভিস, একটা হলো সেবক। আর খাদ্দামা। খাদ্দামা হলো মহিলাদেরকে বলা হয় খাদ্দামা। সেবিকা। সেবিকা খাদ্দামা। খাদ্দামা হলো মহিলাদের জন্য এটা শব্দ ব্যবহার করা হয় খাদ্দামা। আর খাদেম সেটা পুরুষদের জন্য ব্যবহার করা হয়। আর খাদ্দামা মহিলাদের জন্য ব্যবহার করা হয়, সেটা হলো সেবিকা, মানে ঘরে যারা কাজ করে এরকম সেবিকা যারা, তাদেরকে আরবিতে বলা হয় খাদ্দামা। মুয়াইসেফ হিসাব রক্ষক বা ম্যানেজার, তাদেরকে আরবিতে বলা হয় মুয়াইসেফ।
হিসাব রক্ষক বা ম্যানেজার। মালাবা, মালাব শব্দের অর্থ হলো ডকুমেন্ট ফাইল, যে কোনো কিছুর ডকুমেন্ট কাগজপত্র সেগুলোকে আরবিতে বলা হয় মালাব, ডকুমেন্ট ফাইল। আরাকা, ওরাগা, ওরাকা শব্দের অর্থ হলো পেপার বা কাগজ। ওরাকা শব্দের অর্থ হলো পেপার বা কাগজকে আরবিতে বলা হয় ওরাকা। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা দেখছেন নতুন তারা একটা করে কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে আজকের ভিডিওটি। সবাইকে ধন্যবাদ।